সিএ এর জন্য আবেদন করতে অনুরোধ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের। কোনো কাগজ লাগবে না, আমি নিজেই আবেদন করব বলে অভয় দিলেন সাধারণ মানুষকে শান্তনু ঠাকুর। হ্যাঁ, ওই যে বাংলাদেশের ডকুমেন্টস দেখাতে বলেছে, অনেকেই জানেন বোধ, ওগুলো কিছু লাগবে না। আপনারা অ্যাপ্লিকেশন করুন, সেলফ ডিক্লারেশন করুন, যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে আমরা আছি, আমরা দেখে দেবো, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের বড় কৃষ্ণনগর এলাকায় মঙ্গলবার বিকেলে একটি রাস্তা নিয়ে প্রতিবাদ সভায় উপস্থিত হন বনগাঁ লোকসভার বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, নাগরিকত্ব দেওয়ার জন্য। আগামীতে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে নাগরিকত্ব দেওয়া হবে। আপনারা আবেদন করুন, কোনো বাংলাদেশির কাগজ লাগবে না, আমি নিজেও আবেদন করব। আমি পরিষ্কার করে বলে দিই, আমি বারবার বলেছি, এবারও বলি, শিডিউল 1A-তে যে অপশান দেওয়া আছে 10টা বাংলাদেশি ডকুমেন্টস সেখানে লাগবে। শিডিউল 1A সেখানে অপশানটা ছিল না, কারণ ওখানে একটা ডকুমেন্টস দেওয়ার পরে নেক্সট পেজে ক্লিক করলে অপর পেজ আসতো, অথবা ওখানে নীল অপশান ছিল, সে নীলে দিলে অপর পেজে আসছিল না, বা ওটা ভয়েড হচ্ছিল না। এখন সেখানে অপশান করে দেওয়া হয়েছে যে আপনার এই অ্যাপ্লিকেশনের সময় আপনার কোনো প্রকার ডকুমেন্টস লাগবে না। যখন ফিজিক্যাল ভেরিফিকেশান হবে, অ্যাজ ওয়াইজলি আমরা আপনার যে ক্যারেক্টার সার্টিফিকেট বা আপনার ডকুমেন্টারি আপনার ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আমরা চেয়ে নেব। আপনার এই ফর্ম ফিল আপের সময় সাবমিট করতে হবে না। এটা আমি নিজে আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়ে নতুন করে গেজেটে অ্যামেন্ডমেন্ট করানো হয়েছে, সেটাকে তারপরে আনা হয়েছে। এটা দেখবেন, এখন ঢুকে পাবেন। বাংলাদেশি কোনো ডকুমেন্ট যে চাওয়া লাগবে না সেখানে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমাদের মানুষ যারা আছে তাদের আমাদের সংগঠন থেকে সার্টিফাই কপি দেব যে এই লোক আমাদের সঙ্গে 5 বছরের বেশি সময় ধরে সংগঠন করছে, ধর্মীয় সংগঠন করছে, সেটাই তার সার্টিফাইড কপি হবে। আপনি আবারও বললেন আজকে যে আপনি নিজেই অ্যাপ্লিকেশন করবেন। তা করবো তো। সাধারণ মতুয়াদের কি অভয় দেওয়ার জন্য? একদমই তাই। মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে। পুলিশ মন্ত্রী হয়ে সেন্ট্রালের আইনকে ফলো করছে, ইন্দিরা গান্ধীর মুজিবরের চুক্তিকে 71 সালের, যে কারণে পাসপোর্ট ভেরিফিকেশনের সময় 71 সালের আগের দলিল চাইছে, তা না হলে টেবিলের তলা থেকে হাত বাড়াচ্ছে। এই যে হাজার হাজার কোটি কোটি টাকা মেরে গেল, এই পয়সা কার তহবিলে গেল, কার তহবিলে গেল? মুখ্যমন্ত্রী তহবিলে গেছে, জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী বারবার করে নানা সভায় বলছেন যে অ্যাপ্লিকেশন করলেই বেনাগরিক হয়ে যায়। তাই নাগরিকটা কোথায়? আপনার রাইট আছে নাগরিকত্ব দেবার। বসুন আমার সঙ্গে সংবিধানের দিক থেকে, দেখি কত বড় সংবিধান ব্যক্তি, মানে জ্ঞান ব্যক্তি আপনি হয়েছেন। বসুন, আপনি বসুন মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে সামনাসামনি বসুন, আপনার সঙ্গে ডিবেট হবে আমার সাথে প্রেসে। আপনারা বলুন মুখ্যমন্ত্রীকে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি তার হাতে ওপেন বসতে চাই, তার যদি হাতে ক্ষমতা থাকে, রাজ্য সরকারের হাতে যদি সিটিজেনশিপ দেবার ক্ষমতা থাকে, রাজনীতি করা ছেড়ে দেবো আজকের থেকে। যদিও শান্তনু ঠাকুরের এই বক্তব্যকে কটাক্ষ করেছেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস। তিনি বলেছেন, সিএএ নিয়ে মতুয়াদের সঙ্গে তঞ্চকতা করছেন শান্তনু ঠাকুর। এখনও পর্যন্ত একজন মতুয়াও আবেদন করেননি। তারা বুঝতে পেরেছেন যে তাদের ভাওতা দিয়েছে শান্তনু ঠাকুর। দেখুন, উনি প্রথম থেকেই নমশূদ্র উদ্বাস্তু মানুষের সাথে তঞ্চকতা করছেন। উনি প্রথমে সবাইকে বলেছিলেন কোনো কাগজ লাগবে না, মোদির সঙ্গে আমার কথা হয়েছে, অমিত শাহর সঙ্গে আমার কথা হয়েছে, কিন্তু পরবর্তীকালে যখন গেজেট নোটিফিকেশান বেরোলো, আমরা ওয়েবসাইটে দেখলাম বিভিন্ন রকমের কাগজপত্র দিতে হবে এবং তার মধ্যে বাংলাদেশি ডকুমেন্ট তো মাস্ট দিতেই হবে। আর উনি আবেদন করার কথা বলছেন, উনি মিটিংয়ে গিয়ে মানুষকে আবেদন করার কথা বলছেন কেন? যে সমস্ত মতুয়ারা ঢাক ঢোল নিয়ে ওনার বাড়িতে যাতায়াত করলো, নাচা গানা করলো যে মোদি সিএ পাস করে দিয়েছে, আমরা সবাই নাগরিকত্ব হয়ে গেছি, তাদের আগে ধরে ধরে অ্যাপ্লিকেশানটা করাক না। এখনও পর্যন্ত একজনও তো অ্যাপ্লিকেশান করেনি। আমাদের কাছে যে রিপোর্ট আছে, এখনও পর্যন্ত একজনও অ্যাপ্লিকেশান করেননি। উনি বলছেন এই শিডিউল 1-এর কোনো কাগজপত্র, বাংলাদেশি কাগজপত্র লাগবে না, সেখানে মতুয়াদের সার্টিফিকেট হলেই হবে, যাতে 5 বছর ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, সেই সার্টিফিকেট দিলেই হবে। সেটা গেজেটে অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেটা উনি দাবি। এটা উনি আগেও একবার এই বলে কোটি কোটি টাকার মতুয়া কার্ড বিক্রি করে নিজের পকেট ভরেছেন, কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে গেজেট নোটিফিকেশান বেরিয়েছে, তাতে মতুয়া কার্ড এবং ধর্মীয় কোনো কাগজপত্রের কোনো জায়গা নেই। আবার উনি ওনার পকেট ভরার জন্যই মানুষকে বোকা বানাচ্ছেন। আমি সমস্ত মানুষকে আবেদন করব যে ওনার এই ফাঁদে পা দেবেন না।
মতুয়ারা সাধারণত গরিব মানুষ, নমশূদ্র কমিউনিটি উদ্বাস্তুরা সাধারণত গরিব মানুষ, আপনারা এই ফাঁদে পা দেবেন না। আপনারা আগে ওয়েবসাইটটা দেখুন, গেজেট নোটিফিকেশনটা দেখুন, এখন অনেক সাইবারে পাওয়া যায়, সাইবারে গেলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের কী কাগজ লাগবে কি লাগবে না। উনি সাধারণ মতুয়াদেরকে অভয় দেওয়ার জন্য বলছেন নিজে আবেদন করুন। উনি তো বলছেন উনি আবেদন কী জন্য করবেন? আমাদের ঠাকুরনগরের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় পিয়ার ঠাকুর, উনি ভারতবর্ষে এসেছেন 1944 সালে। বালিগঞ্জের ডোভার লেনে ওনাদের পূর্বপুরুষের বাড়ি এখনও পর্যন্ত রয়েছে, সেখানে পিয়ার ঠাকুর মহাশয় ওনার ভাইয়ের পরিবার বসবাস করেন। তাহলে বেসিক্যালি ওনার তো অ্যাপ্লিকেশন করতেই হবে না, তো উনি অ্যাপ্লিকেশন করার কথা বলছেন। এ তো মানুষকে বিপদে ফেলার, এ তো মানুষকে এইভাবে তো ওনার নাগরিকত্ব যাবে কেন? উনি তো 1944 সালে এসছেন, নাগরিকত্ব যাবে তো 1947 সালে যারা এসছেন তাদের, তো ওনার সঙ্গে তো এই বিষয়টা মেলে না। তা উনি নাগরিকত্ব তো এমনিই পাবেন, 1944 সালের ডকুমেন্ট ওনার পকেটে আছে, ওনার আলমারিতে আছে। আমি বলতে চাইছি যে এখনও পর্যন্ত কোনো মতুয়া, কোনো উদ্বাস্তু, কোনো নমশূদ্র কমিউনিটির মানুষ এই অ্যাপ্লিকেশান করেনি। এর থেকে প্রমাণিত তারা এইসব ভাওতাবাজিতে আর বিশ্বাস করছে না, তারা কাগজপত্রের উপরেই বিশ্বাস করছে যে কাগজপত্র কি দিতে হবে না দিতে হবে। এই সিএর জন্য সবাই আবেদন করবো, ক্যাম্প বসাবে জায়গায় জায়গায়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধার কার্ডের মতো করে বলা হয়েছে, ওইটাই করবো, যেভাবে নেবে সেইভাবেই করবো আমরা। এর আগে কি ভয়ে ছিলেন শান্তনু ঠাকুর বলার? অনেকেই ভয় পাচ্ছিলেন, কিন্তু আজকে শান্তনু ঠাকুর আসার পরে বলার পরে ভয়টা অনেক লোকেরই কেটে গেছে। উনি নিজেও কি বললেন আবেদন? উনি নিজেও আবেদন করবেন। এক্সট্রা নিউজের জন্য কৃষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট, ঠাকুরনগর।